জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসর কসম করলেন, ওয়াল আসরি, আসর কসম, ইন্নাল ইনসান, নিশ্চয় যারা মানুষের সুরত ধারণ করেছো, নিশ্চয় যারা মানুষের স্ট্রাকচার ধারণ করে দুনিয়াতে এসেছো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তারা একেবারে জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনাইলেন, সাহাবীরা কান্না শুরু করলেন, হায় হায়, আমরাই তো মানুষের সুরত ধারণ করে দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, আমাদেরকে ক্ষতিগ্রস্তের কথা বলেছেন, হ্যাঁ এখন আমাদের কি উপায় হবে? একজন সাহাবী আরেকজন সাহাবীর গলা জড়া জড়া কান্না করে, হায় আমাদের উপায় কি হবে? ছোট্ট একজন সাহাবী, সেও কান্না করে এদের দৃশ্য দেখে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আবু তালহা তুমি কেন কান্না করো? তুমি তো ছোট, তুমি কেন কান্না করো? তোমার তো কান্না করার কোনো দরকার নেই। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, সাহাবী আমি দুইটা কারণে কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ রূপে দুনিয়ায় পাঠাইছে, এই জন্য কান্না করি, আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আরে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্বিতীয় কারণ হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আমার ঘরের ভিতরে তাকিয়ে দেখলাম, আমার মাকে তাকিয়ে দেখলাম, আমার মা ঘরের ভিতরে যখন চুলার মধ্যে আগুন জ্বালাতেন, আগুন জ্বালানোর সময় আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম চুলার ভিতরে ছোট লাকড়িগুলো আগে দেয়, যখন আগুন প্রজ্বলিত হয়ে যায় এরপরে বড় লাকড়িগুলো তারপরে দেয়, যেন আগুন আরো বেশি বেড়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা শোনানোর পরে সাহাবীরা কান্না করে, কিন্তু আমাদের মধ্যে কোনো কান্না করার কোনো দৃশ্য দেখা যায় না। কারণ হলো আমাদের মধ্যে ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, যার কারণে আমাদের চোখের মধ্যে কোনো কান্না আসে না, দিলের মধ্যে কোনো ভয় আসে না। জিন্দেগি আই হোশে নজর মান্দ, बर्बाद तेरे जिंदगी आई होश नजर मांद। अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल आलामीনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেছেন, অত্যন্ত মহব্বত করেছেন বিদায় আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ তাআলার কিছু কথা এবং নবীর কিছু কথা বলবার এবং শুনবার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মধ্যখানে ছোট্ট একটি সূরা পড়েছি, আমি খুবই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যখানে ছোট্ট একটি সূরা পড়েছি, সূরাতুল আসর। মহান আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের মধ্য থেকে 103 নম্বর সূরা এটি, এবং এর মধ্যে আয়াতও রয়েছে 3টি। এই ছোট্ট সূরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে বান্দা এই সূরার উপর আমল করবে ওই বান্দার মানে এই বান্দার দুনিয়াও সফল কাম হয়ে যাবে, আখিরাতও সফল কাম হয়ে যাবে। এটা এমন একটি সূরা, এত দামি একটি সূরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী এমন ছিলেন যে তারা যখন তারা সাক্ষাৎ করতেন, একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, তারা ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না, তারা যতক্ষণ পর্যন্ত একে অপরকে সূরাতুল আসর শোনান নাই। সূরাতুল আসর একে অপরকে শোনাইতেন, তারপরে তারা আলাদা হইতেন। এত দামি এক সূরা এটি। এই সূরা যদি আমার আপনার জিন্দেগিতে মানে ফিট করতে পারি, তাহলে আমার আপনার জিন্দেগিতে দুনিয়াও সফল কাম হয়ে যাবে, আখিরাতও সফল কাম হয়ে যাবে। রব্বুল আলামিন এত বড় মেসেজ আমার আপনার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, তার বহিঃপ্রকাশ আমাদেরকে জান্নাতে যাওয়ার মাধ্যম শিখিয়ে দিয়েছেন। বান্দা, তোমার গুনাহ হয়েই যেতে পারে,
এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলে সে মাধ্যম কি? যদি আপনি এই কোরআনের ময়দানে এসে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এসে থাকেন, তাহলে এই কোরআনের ময়দান এটি আপনার একেবারে জান্নাতের জন্য জরিয়া হয়ে যাবে। যখন এই ময়দানে এসে আপনি চোখের পানি ফালায় কান্না করবেন যে আল্লাহ, আমার তো অন্যায় হয়ে গিয়েছে, আমার তো অপরাধ হয়ে গেছে, আর অপরাধ করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার মুহাব্বতের বহিঃপ্রকাশ। আরো শুনেন, রব্বুল আলামিন আমাদেরকে যে মুহাব্বত করেন, এই রব্বুল আলামিন আমাদেরকে যে মুহাব্বত করেন তার বহিঃপ্রকাশ আরো হচ্ছে, আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই এ রব্বুল আলামিন আমাদেরকে যখন দুনিয়াতে পাঠাবেন, দুনিয়ার জমিনে পাঠানোর সময় ও রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে প্রেরণ করেন। বলেন আমরা কি আল্লাহর কাছে এই কথা বলেছিলাম? না, আল্লাহর কাছে কোনোদিন এই কথা বলি নাই। আল্লাহ যখন আমাকে দুনিয়ায় পাঠাবেন, মানুষের ঘরে জন্ম দিয়ে পাঠান বলি নাই। আল্লাহ তাআলা যদি চাইতো আমাকে ইহুদি খ্রিস্টান বানায় দুনিয়ার জমিনে পাঠাইতে পারতো। আল্লাহ যদি চাইতো আমাকে কুকুর ছাগল গরু বিলাই বানায় দুনিয়াতে পাঠাইতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেছেন। এর বহিঃপ্রকাশ হলো আল্লাহ তাআলা মুহাব্বত করে আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে বলিনি আল্লাহ যখন আমাকে দুনিয়ায় পাঠাবেন, রব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠান। আল্লাহর কাছে কোনোদিন এই কথাও বলি নাই। রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেছেন বিধায় আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যদি চাইতো আমাদেরকে ইহুদি খ্রিস্টান বেঈমানের ঘরে জন্ম দিয়ে পাঠাইতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেছেন, যার কারণে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর কাছে কোনোদিন এটা বলি নাই রব্বুল আলামিন যখন আমাকে দুনিয়ায় পাঠাবেন, আখির নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠান, কোনোদিন বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে অন্য নবীর উম্মত বানিয়েও দুনিয়ায় পাঠাইতে পারতো। আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে আমাদেরকে আখির জামানার পয়গম্বর উম্মত বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন। সবচেয়ে বড় পাওয়া এটি। এই জন্য সকলে দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের বিনা চাওয়ায় বিনা আবদারে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দান করেছেন। এই জন্য দিল খুলে পড়া যায় না, আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তো রব্বুল আলামিন এত খুশি হবে। পয়গম্বর মুসা নবীর জামানার একটি ঘটনা বলতে শেষ করে দেব। পয়গম্বর মুসা নবী তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য বের হয়েছেন। সকালবেলা গোসল দিয়ে পবিত্র হয়ে বের হয়েছেন আল্লাহ তাআলার সাথে কথা বলবে। তো পথিমধ্যে হরিণ দাঁড়িয়েছে। পয়গম্বর মুসা নবী যখন হরিণের কাছে গেলেন, হরিণ তার জবান দিয়া পড়লেন আসসালামু আলাইকুম। পয়গম্বর মুসা নবী জিজ্ঞেস করলো, হরিণ তুমি কেমন কথা বলো? এবার হরিণ ডেকে বলতেছে, ও নবী আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আপনার নবীর সাথে কথা বলতে চাই, আমার জবান খুলে দেন। আল্লাহ তাআলা আমার জবান খুলে দিয়েছে। এবার মুসা নবী ডেকে বলে, হরিণ বলো তোমার কি চাওয়া, তুমি কেন আমার সামনে এসে দাঁড়িয়েছো বলো।
এবার হরিণ ডেকে বলতেছে মুসা নবী, ও নবী আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আমি জানি আপনার কাছে একটা আবদার রাখতে আসলাম। বলে কি আবদার? ও নবী আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমাদের এই জঙ্গলের ভিতরে পানি নাই, নদী ছিল শুকিয়ে গেল, বিল ছিল শুকিয়ে গেল, সবগুলো পানির ব্যবস্থা একেবারে শুকিয়ে গেল। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কখন আমাদেরকে জঙ্গলের ভিতরে পানির ব্যবস্থা করবে আল্লাহ তাআলা। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি আসতেছিলাম, রাস্তার মধ্যে আমাকে হরিণ আটকায় দেয় আর জিজ্ঞাসা করতেছে তাদের জঙ্গলের ভেতরে পানি নাই, তাদের বিলগুলা শুকায় গেল, নদীগুলা শুকায় গেল, তাদেরকে কখন আপনি বৃষ্টি দিবেন, পানির ব্যবস্থা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা তুমি হরিণকে জানাই দিবা আমি আল্লাহ তাআলা 100 বছর পরে বৃষ্টি দেব, পানির ব্যবস্থা করব। তো পয়গম্বর মুসা নবী হরিণের সামনে আসলেন। হরিণ ডেকে বলতেছে, নবী আল্লাহ তাআলা আমার জন্য কি বলছে বলেন। এবার পয়গম্বর মুসা নবী জানায় দেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য বৃষ্টি প্রদান করবেন আল্লাহ, তবে সেটি 100 বছর পরে, 100 বছর পরে আল্লাহ তাআলা তোমাদের জন্য পানির ব্যবস্থা করবে। এবার হরিণ এই কথা শোনার পরে সাথে সাথে পড়ছে আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতেছেন আমার? 100 বছর পরে বৃষ্টি হবে, এই কথা শোনার পরে তো হরিণ পড়ছে আলহামদুলিল্লাহ। আজকে যদি আমাদের অবস্থা এমন হতো 100 বছর পরে বৃষ্টি হবে, এটা বাদ দিলাম, আমি ক্ষেত লাগানোর পরে যদি আর বৃষ্টি না হয় আমরা তো একেবারে অসন্তুষ্ট হয়ে যাই, এখন আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, হায় এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ 100 বছর পরে বৃষ্টি হবে, এই কথা শুনেও হরিণ তার জবান খুলে পড়েছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা নবীর মেজাজ খারাপ হয়ে গেল, 100 বছর পরে বৃষ্টি পাবে, এই কথা শুনে পরে তুমি কেমন করে পড়লে আলহামদুলিল্লাহ বলে যাইবা? এবার হরিণ ডেকে বলতেছে, মুসা নবী আপনি কি জানেন না আল্লাহ তাআলার প্রশংসা করলে, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, এই আশায় আমি পড়েছি আলহামদুলিল্লাহ। ঠিক তাই হয়েছে। মুসা নবী ঘরের ভিতরে ঢুকতে পারেন, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? একমাত্র শুকরিয়া জ্ঞাপন করার কারণে। বিপদে পড়ে গেছে, সে কি পড়ছে? আলহামদুলিল্লাহ বলে ফেলছে, যার কারণে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে গেছে, যার কারণে 100 বছর পরের বৃষ্টি আল্লাহ তাআলা কাইটা আজকেই দিয়ে দিল। সাধারণ মাখলুকের জন্য যদি আল্লাহ তাআলা এতটুকু করতে পারে, আমি আপনি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমি যদি আল্লাহ তাআলার প্রশংসা করি তাহলে কি আল্লাহ তাআলা আমাকে দেবে না? আরে কি কথা বুঝতেছেন আমার? আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে অবশ্যই আল্লাহ তাআলা দান করবে, তবে কৃতজ্ঞতা জ্ঞাপন করার মতন আমরা অবস্থায় নাই। হাজারো বিপদে পড়লো আমরা মানুষের উপর ভরসা করি, আমার ছেলের উপর ভরসা করি, আমার ছেলে বিদেশ থাকে, যদি টাকা পাঠাই আমার সংসার চলে, কিন্তু আল্লাহর উপর ভরসা নাই। আমি যে খুতবার মধ্যখানে আয়াত পড়েছিলাম, আল আসরি ইন্নাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কসম করেছেন, সময়ের কসম, আল্লাহর কাছে সময়ের বড় দাম, আল্লাহর কাছে সময়ের বড় দাম, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আমাদের কাছে যে দামি সম্পদ থাকলে আমরা অনেক সময় পড়ি আমার মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম কেন পড়ি? বলে সন্তানের জন্য মায়ের জন্য মহাব্বত বেশি, যার কারণে আমরা মা বাবার কসম অনেকে করে থাকেন, আসলে ঠিক না এটি, মানে দামি জিনিসের প্রতি কসম করে। আল্লাহ তার দামি সম্পদের উপর কসম করলেন, ওয়াল আসরি, আসরের কসম, আসরের সময়টার কসম করলেন, এটি 24 ঘন্টার মধ্যে মধ্যবর্তী সময়।
এবং আসরের নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ, আবার আসরের নামাজের পরে 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যবর্তী নামাজের নাম হলো আসর নামাজ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসর কসম করলেন, ওয়াল আসরি, আসর কসম, ইন্নাল ইনসান, নিশ্চয় যারা মানুষের সুরত ধারণ করেছো, নিশ্চয় যারা মানুষের স্ট্রাকচার ধারণ করে দুনিয়াতে এসেছো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তারা একেবারে জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনাইলেন, সাহাবীরা কান্না শুরু করলেন, হায় হায়, আমরাই তো মানুষের সুরত ধারণ করে দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, আমাদেরকে ক্ষতিগ্রস্তের কথা বলেছেন। হ্যাঁ, এখন আমাদের কি উপায় হবে? একজন সাহাবী আরেকজন সাহাবীর গলা জড়া জড়া কান্না করে, হায় আমাদের উপায় কি হবে? ছোট্ট একজন সাহাবী, সেও কান্না করে এদের দৃশ্য দেখে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আবু তালহা, তুমি কেন কান্না করো? তুমি তো ছোট, তুমি কেন কান্না করো? তোমার তো কান্না করার কোনো দরকার নেই। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, সাহাবী, আমি 2টা কারণে কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ রূপে দুনিয়ায় পাঠাইছে, এই জন্য কান্না করি, আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আরেক কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্বিতীয় কারণ হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আমার ঘরের ভিতরে তাকিয়ে দেখলাম, আমার মাকে তাকিয়ে দেখলাম, আমার মা ঘরের ভিতরে যখন চুলার মধ্যে আগুন জ্বালাতেন, আগুন জ্বালানোর সময় আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম চুলার ভিতরে ছোট লাকড়িগুলো আগে দেয়, যখন আগুন প্রজ্বলিত হয়ে যায় এরপরে বড় লাকড়িগুলো তারপরে দেয়, যেন আগুন আরো বেশি বেড়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা শোনানোর পরে সাহাবীরা কান্না করে, কিন্তু আমাদের মধ্যে কোনো কান্না করার কোনো দৃশ্য দেখা যায় না। কারণ হলো আমাদের মধ্যে ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, যার কারণে আমাদের চোখের মধ্যে কোনো কান্না আসে না, দিলের মধ্যে কোনো ভয় আসে না। আমাদের কোনো কান্না আসে না, কারণ আমাদের ঈমান দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর মধ্য থেকে বাছাই করতেছেন। শুরুতে বলেছেন মানুষগুলো একেবারে ধ্বংসশীল, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এরপরে বলতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ। ইল্লাল্লাযীনা আমানু, এই মানুষগুলোর মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করবে তারা ব্যতীত সবগুলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, জাহান্নামে যাবে। এবার সাহাবীরা একটু স্থির পাইলেন, বলে আমরা তো মানুষ, আমরা তো ঈমান গ্রহণ করেছি, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত থেকে বেঁচে গেলাম। ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এতগুলা মানুষের মধ্যে যদি ঈমান গ্রহণ করে, ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যাবে। এতগুলা মানুষের মধ্যে যদি ঈমান গ্রহণ করনেওয়ালা না থাকে, ওই আল্লাহর কথা অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে তারা ব্যতীত সব মানুষগুলো জাহান্নামে যাবে, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সকলেই তো মানুষ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সকলেই তো মানুষ, ঠিক কিনা? এতগুলা মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যারা ঈমান গ্রহণ করবে তাদের ব্যাপারে বলেছেন তারা জান্নাতে যাবে। যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্য থেকে আবার আলাদা করতেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে তারা ব্যতীত, যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান গ্রহণ করেছে তারা যদি নেক আমল করে, আমল সালেহ করে, তাহলে তারা ব্যতীত সব মানুষগুলো জাহান্নামে যাবে। আবার এই ঈমানদারদের থেকে আল্লাহ তাআলা আবার বাছাই করতেছেন, বলে এই জন্য বাছাই করতেছেন, খালি ঈমান গ্রহণ করলেই চলবে না, আমালান সালেহা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসে রোজা, সিয়াম পালন করা লাগবে, যাকাত প্রদান করা লাগবে। আল্লাহ তাআলার হুকুম যত ইবাদত আছে সবগুলো ইবাদত করলেই আমি আমালান সালেহা বলতে পারবো। যদি আমি আমালান সালেহা না করি, আমি ঈমান গ্রহণ করলে কোনো লাভ নেই।
আপনার ঈমান পাকাপোক্ত হবে তখন যখন আপনি আমালান সালেহা করবেন, যখন আপনি নেক আমল করবেন, যখন আপনি আল্লাহর হুকুমগুলো পালন করবেন, তখন আপনি ঈমান গ্রহণ করার পরে আমালান সালেহা করনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে। কারণ ঈমানের দাম আল্লাহর কাছে বেশি, এটা সত্য। হ্যাঁ, আমি ঈমান গ্রহণ করলাম, যদি আমি আমালান সালেহা না করি, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ না পড়ি আর আল্লাহর হুকুম পালন না করি, তাহলে আমি ওই কাতারে চলে যাব, ওই জাহান্নামী কাতারে আমি চলে যাব। তো ঈমান গ্রহণ করেছি আমরা অনেকেই বলি। আমি যদি বলি ভাই আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আসেন আমরা আসর পড়ি, আমরা যোহর পড়ি, আমরা তো নামাজ পড়ি, দেখবেন যে না একটু মানে সে নড়বড় হয়ে গেল, সে যেতে চায় না, বলে এটা ঈমানের দুর্বলতা। ঈমান দুর্বল হওয়ার কারণে এই ব্যক্তিকে নামাজের কথা বললে সে আসতে চায় না। সে আবার অত্যন্ত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মানে সে নামাজ পড়ে না, সে আমালান সালেহা করে না, সে জাহান্নামে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমালান সালেহা করেছো, তুমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তুমি অন্য ভাইকে নামাজের দাওয়াত দিয়েছিলে কিনা? বলো, তুমি নিজে নামাজ পড়েছো, অন্যকে নামাজের দাওয়াত দিয়েছো কিনা? তুমি সত্যের দাওয়াত দিয়েছো কিনা? আমালান সালেহা নিজে আমল করলাম, আবার অন্যকে নামাজের দাওয়াত দিলাম না, এটাও হবে না। আমি যখন আমালান সালেহা করব, আমি নিজে নামাজ পড়ব, অন্য ভাইদেরকে নামাজে আনার চেষ্টা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, আমি সত্যের দাওয়াত দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি সব আমল করতেছি, কিন্তু সব আমলগুলো ধৈর্যের সাথে হয় কিনা? সব আমল, সব ইবাদতের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে। যদি ধৈর্য না থাকে আপনি ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজে দাঁড়িয়েছেন, একটু লম্বা হয়েছে নামাজটা, আপনি বিরক্ত হয়ে গেলেন, একটু লম্বা হয়েছে, হতে পারে, তো এত করে মানে কি বোঝা গেল আপনার ধৈর্য নেই। এই জন্য সব ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য অবশ্যই দরকার। আমি আবার শুরু থেকে বলতেছি, তো আল্লাহ তাআলা বলছেন যে আসরের কসম, ওই সময়ের কসম করে বলতেছেন যে ইন্নাল ইনসান, নিশ্চয়ই যারা মানুষের সুরত ধারণ করে দুনিয়াতে এসেছে, নিশ্চয়ই যারা মানুষের স্ট্রাকচার ধারণ করে দুনিয়াতে এসেছে, লাফি খুসর, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত জাহান্নামে যাবে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, ও মানুষ শোনো, তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করবে তারা বেঁচে যাবে। এতগুলা মানুষ পৃথিবীর জমিনে আছে, সকলেই মানুষ, সকল মানুষ থেকে যারা ঈমান গ্রহণ করবে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি আরেক দিকে চলে যাচ্ছি, একটি ঘটনা বলতেছি। যে ব্যক্তি বেঈমান, মানে যার ঈমান নাই, এই ব্যক্তির চাইতে ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই ব্যক্তির চাইতে ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যার ঈমান নাই, ওই ব্যক্তির তুলনায় যার ঈমান আছে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে আবার সে আমালান সালেহা করেছে, তাহলে ঈমানদার সে হয়েছে, তার মধ্য থেকে আবার যে ব্যক্তি আমালান সালেহা করে তার দাম আরো বেড়ে গেল। আমি শেষ করে দিচ্ছি। এরপর যে ব্যক্তি আমালান সালেহা করে সে যদি আবার তাবলীগ করে তার দাম আরো বেড়ে যাবে। সেই ব্যক্তি তাবলীগ করে সে যদি জিহাদ করে তার দাম আরো বেড়ে যাবে। যে ব্যক্তি জিহাদ করে সেই ব্যক্তির দাম আরো বেড়ে যাবে। এর চাইতে আরো বাড়নে वाला ব্যক্তি আছে যে ব্যক্তি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই টোটা ফাটা যে কথাগুলো বললাম, আমি আপনাদের এলাকার মানে মানুষ পাশে কি বলবো, আমি দোয়া চাই আপনাদের কাছে, দোয়া চাই। আমি আমার বোন মানে একেবারে শেষ করে দিলাম। তো আমাদের জন্য মানে সবাই দোয়া করবে। হ্যাঁ, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার জন্য এই মাদ্রাসাকে কবুল করে।